মুসলমান নয়। এই কথাটা যে বলতে এর মতো গণ্ড মূর্খ দুনিয়াতে আর হইতে পারে না। কারণ রসুলের উম্মত, মুসলমানেরাও রসুলের বাধ্য উম্মত, সারা দুনিয়ার বেদিন কাফিরেরাও রসুলের অবাধ্য উম্মত। বলেন রসুল কাফির রসুলের উম্মত না? মুসলমান ও রসুলের উম্মত, কাফির ও রসুলের উম্মত। তবে বেশ কম মুসলমান বাধ্য উম্মত আর কাফিররা হল অবাধ্য উম্মত। সুতরাং যে বলে নবীর রসুলের উম্মত নয় যারা, তারা মুসলমান নয়, এর মতো গণ্ড মূর্খ। এই ইসলামী শরীয়তের কিছুই শেখা নয়। বাকি নিল মিলাদ কিয়াম। মিলাদ কিয়াম যারা করে তারা তারার বইয়ের মধ্যে লেখছে রাসূল দুনিয়ার থেকে 700 বছর বিদায় হওয়ার 700 বছর পরে তারা এটা শুরু করছে। মিলাদ কিয়াম আমাদের সমাজের প্রচলিত মিলাদ কিয়াম যারা করে তারাই তাদের বইয়ে লিখেছে যে রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার 700 বছর পরে তারা এটা শুরু করেছে। সুতরাং এই মিলাদ কিয়াম যারা করে না, এরা যদি মুসলমান হয় না, তাহলে রসুল রে মুসলমান রাখলো নি, সাহাবায়ে কেরামরে মুসলমান রাখলো নি, সাইদ মাযহাবের সাইদ ইমামরে মুসলমান রাখলো নি, ফতোয়াবাদী মুখ সামলাইয়া করো, জিব্বা কাটালে ফিরিস্তায় দইরা মরলে পারে। 2 নম্বর প্রশ্ন করছেন আপনারা, নবী গায়েব জানেন, যে এই বিশ্বাস রাখে না সে ইমানদার নয়। আপনাদেরকে আমি বলেছি আল্লাহ সূরা নমলের 65 নম্বর আয়াতে বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে ইমাম আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যায় লেখা আছে, যে বলে নবী গায়েব জানে সে মুসলমান নয়। সুতরাং নবী গায়েব জানেন বিশ্বাস না করলে মুসলমান নয়, নবী জানেন না মনে করলে মুসলমান নয়, না নবী গায়েব জানেন মনে করলে মুসলমান নয়, জানেন মনে করলে মুসলমান নয়। বেদাতীরা যেমন ভাবে সুন্নি নাম ধারণ করেছে উল্টা, তেমনি ভাবে মাসালাগুলি বলতেছে উল্টা। ঈদে মিলাদ সব ঈদের সেরা ঈদ, এটার পক্ষে কোন দলিল নাই, আছে সামাবাদী। কি সামাবাদী? ঈদুল ফিতির পাইলাম নবীর উসিলায়, ঈদুল আজহা পাইলাম নবীর উসিলায়, যার উসিল্লায় ঈদুল ফিতির হইলাম, যার উসিল্লায় ঈদুল আজহা হইলাম, তিনি যদি জন্ম না হইতেন তাইলে তো ঈদুল ফিতরও হইতাম না, ঈদুল আজহাও হইতাম না। এই কারণে নবীর জন্মের ঈদ সকল ঈদের সারা ঈদ। আমি জিজ্ঞাসা করি, এই সাফাবাদী কথাটা একটু তোমার জন্য মান্যা দিলে আমরা নবী পাইছি নবীর বাবার জন্মের উসিল্লায় কিনা? তাহলে নবীর বাবার জন্মের ঈদ গেল না, নবীর বাবারে ভাইছি তার দাদার জন্মের উসিল্লায় কিনা? নবীর দাদার জন্মের ঈদ গেল কোথায়? নবীর দাদারে ভাইছি ফোর দাদার জন্মের উসিল্লায় কিনা? নবীর ফোর দাদার জন্মের ঈদ গেল কোথায়? আমার যুক্তির যে জবাব, তোমার যুক্তির সেই জবাব। পীর ওয়ালিদের কবরে ওরস করা সুন্নত, এটা কি? এটা কি নবীর সুন্নত না বেদাতীদের সুন্নত? নবীর সুন্নত নয়, বেদাতীদের সুন্নত। কথা বুঝলেন? আপনাদের জিজ্ঞাসা করি, ওলি আউলিয়াদের কবরে যারা উরুস করে সেখানে উরুসে গিয়া গান গায় কিনা? হালাল না হারাম? বাজনা বাজায় কিনা? হালাল না হারাম? নারী পুরুষ বেপর্দা হইয়া যায় কিনা? হালাল না হারাম? এতগুলি হারামকে বেঈমান ছাড়া কেউ সুন্নত বলতে পারে না। তাদের কবরে সম্মান জ্ঞাপনের সিজদা দেওয়া অবৈধ নয়। ওলিয়া উলিয়ার কবরও সিজদা দেওয়া যায়। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লাউ কুনতু আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া হারাম। যদি হালাল হইতো তাইলে নারীরা তাদের স্বামীকে সিজদা দিয়ে সম্মান করতে হইতো। সাবধান আমার উম্মতের নারীরা, স্বামীকে সিজদা করবে না, সিজদা করবে একমাত্র আল্লাহকে। কারণ মুহাম্মদী শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকেই সিজদা করা হারাম। নবী বলেন হারাম, সে বলে হালাল। এ নবীর আশেক না দুশমন? সুতরাং আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যারা জায়েজ বলে, এরা নবীর সরাসরি বিরুদ্ধে কথা বলে। এরা আশিকের রাসূল নয়, এরা দুশমনের রাসূল। নবীকে মাটির তৈরি করলে বেঈমান হয়ে যাবে। আল্লাহ বলেছেন নবী মানুষ আর সব মানুষ মাটির তৈরি। সুতরাং নবীরে মাটির তৈরি করলে যদি বেঈমান হয়, আল্লাহ যে মাটির তৈরি করলেন, আল্লাহরে কি বলবা? চাপাবাদ বলো। নবীর সর্বস্থানে হাজির নাজির, এটা আহলে সুন্নাতের আকীদা।
এই ধরনের আহলে সুন্নাত যদি হইয়া থাকো তুমি, যে নবী সর্বস্থানে হাজির নাজির, যে নবী যেখানে হাজির ছিলেন সেখানে কোনো নবীও ইমামতি করার অধিকার পেয়েছেন না, বেয়াদবের দল ইমামতি ছাড়াও সব মসজিদের। রাসূলের মহব্বত থাকলে আমল কম হলেও অসুবিধা নাই। ছেলে যদি বাবার প্রতি মহব্বত থাকে তাহলে 20 বছরের ছেলে গায়ে কাদামাটি নিয়ে বাবার কুলে লাফাইয়া উঠলেও কোনো অসুবিধা নাই। না দাঁত ভাঙবো, জুতা দিয়ে পিটাইয়া দাঁত ভাঙবে কিনা, দাঁত ভাঙবে কিনা? ঠিক তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, হাউজে কাউসারের কাছে যখন যাবে, বেদাতীরা আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর পক্ষ থেকে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। কোন বেদাতীকে নবীর হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। নবী বলেন, আমি আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ হাউজে কাউসার আমাকে দান করেছো, আমার উম্মতকে পান করাবার জন্য, এদেরকে পান করতে দাও না কেন? আল্লাহ বলবেন, এরা বেদাতী। আল্লাহ রাসূল তখন বলবেন, সুফকান সুফকান লিমান গায়্যারা বাদি, এই বেদাতীর দল দূরে সরে যা, আমার হাউজে কাউসারের পানি তোদের জন্য নয়। সুতরাং নবীর সুন্নত পালন করলে হাউজে কাউসারের পানি খাইব না, সুন্নত পালন না করলে? সুন্নত পালন করলে মহব্বত থাকলে সুন্নত লাগে না। সাবালকের না নাবালকে, সাবালক হইয়াও যদি নিয়ম পালন করে না, মহব্বত দেখায়, তাহলে পিটুনি খাবে, পিটুনি খাবে। 7 নম্বর প্রশ্ন করছেন আপনারা, রাসূল তাবলীগ করেছেন, ইমানের দাওয়াত কলেমার দাওয়াত নিয়ে বেদিন কাফিরের কাছে গেছেন। আমাদের দেশের তাবলীগীরা কলেমার দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে মুমিন মুসলমানের কাছে যায়। তাহলে বোঝা গেল এরা মুমিন মুসলমানকে মুসলমান মনে করে না, এই জন্য তো ইমানের দাওয়াত নিয়ে যায়। আর যারা মুসলমানকে মুসলমান মনে করে না তারা কাফের, এই জন্য তাবলীগীরা কাফের। কাফির সাজানির জাল, এই জাল সামান্য নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহ কুরআনে ঈমানদারকে ঈমান আনার দাওয়াত দিয়েছেন কিনা? ঈমানদারকে ঈমানের দাওয়াত দিলে যদি ওয়াহাবি কাফের হয়, আল্লাহ নিজেও তো এই কাজটা কুরআনে করলেন। এই সাফাবাজ, বল আল্লাহকে কি বলবি? কথা বুঝেন নাই? ঈমানদারকে ঈমানের দাওয়াত আল্লাহও কুরআনে দিয়েছেন কিনা? তাহলে তো আল্লাহ যে কাজ করছেন কুরআনে, তাবলীগীরা তো সেই কাজ করে। আপনারা বলতে পারেন ইমানদার তো আগেরই ইমানদার, তাহলে আবার কোন ইমানের দাওয়াত আল্লাহই বা কুরআনে দিলেন, আর কোন ইমানের দাওয়াত তাবলীগীরাই মানুষকে দিতে চায়? হ্যাঁ, ওই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, পরিপূর্ণ ঈমানদার হইয়া যাও। কলেমা বিশ্বাস করে নামাজ পড়ে না, পরিপূর্ণ ঈমানদার না অপূর্ণ? নামাজ পড়ে রোজা রাখে না, পরিপূর্ণ না অপূর্ণ? নামাজও পড়ে রোজাও রাখে, সুদের কারবার ছাড়ে না, পরিপূর্ণ না অপূর্ণ? তাহলে ইমানদারের কাছে কোন ইমানের দাওয়াত? পরিপূর্ণ ইমানের দাওয়াত আল্লাহ কুরআনে দিয়েছেন, তাবলীগীরাও দেয়। সুতরাং এই কারণে যদি তাবলীগীদেরকে ওয়াহাবি কাফের বলো, বলো আল্লাহকে কি বলবা? সুতরাং চাপাবাদীর দ্বারা সরল মুসলমানকে ধোঁকা দেওয়া যাইতে পারে। যেই দিন নবীর শাফাআত ছাড়া নাজাত হবে না, যেদিন আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, সেই দিন চাপাবাদীর দ্বারা রক্ষা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ভাগেই দুনিয়াতে সতর্ক করে দিয়েছেন, কাজ করে এমন খেয়ালি পোলাও খায়, খেয়ালি পোলাও খাইতে পারো, নিজের সাথে আত্মপ্রতারণা করতে পারো, সমাজের সরল মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি চলবে না। এই জন্য আল্লাহর কোন ওলি বলেন, কারেহা বা খালকেদারি জুমলারাত বা খুদা তাসদির ইলা কায়রাওয়াত। সারা দুনিয়ার মানুষের সাথে বাটপারি করা যেতে পারে, কাল হাশরের মাঠে আল্লাহর সাথে বাটপারি করা যাবে না। ওই কথা যাদের অন্তরে আছে, তারা সরল মুসলমানকে নিয়ে কোনোদিন ধোঁকাবাজি করতে পারে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সহিহ ইসলাম বুঝার, সহিহ ইসলাম পালন করার, শয়তানের 5টা জাল থেকে মুক্ত হইয়া জাহান্নাম থেকে নাজাত পাওয়ার, জান্নাত লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।